এই ভাঙচুরের কারণ কি? কি মারাত্মক ভাঙচুর করা হচ্ছে দেখলেন তো। কারণ খুঁজতে গেলে একটু পিছোতে হবে। ভাবুন একবার, তখনও মিলেনিয়াম আসেনি। ঝকঝকে স্ক্রিন, সেই স্ক্রিনে শাহরুখ খান মানে রাহুল, করিশ্মা কাপুর মানে নিশাকে বলছেন তার মনের মানুষ, তার প্রেমিকা কেমন হবেন, কেমন হবেন। ভোলি সি सूरत आंखों में मस्ती दूर खरी शर्माए, एक झलक दिखलाए कभी कभी आंचल में छुप जाए, आए हाय मेरी नजर से तुम देखो तो यार नजर वो आए। ভাবুন তো কি রোমান্টিক গান। মনের মানুষ কেমন হবে তার বর্ণনা দিচ্ছেন, আর সারা দেশ পাগল হয়ে যাচ্ছে। তখন তো শাহরুখ খান মানে একটা ব্যাপার, তার সঙ্গে দুজন হিরোইন, সুপারহিট ছবি দিল তো পাগল হ্যায়। এইবার কথা হলো, আমি এই সিনেমার কথা কেন বলছি, এই গানের কথা কেন বলছি। আতশ কাছে ফেলে যদি দেখি তাহলে এই ভাঙচুর যে দেখলেন, এই ভাঙচুরের মূলে ওই গান কে ভেবেছিল বলুন তো। সেই 1999-98 সালের সেই গান 2025-এ এসে তার প্যারোডি, সেই প্যারোডির জন্য এই ভাঙচুর, থ্রেট, এ ওকে থ্রেট করছে, এ ওর পাশে দাঁড়াচ্ছে। মহারাষ্ট্রে তুলকালাম চলছে। কেন চলছে? কুণাল কামরা নাম শুনেছেন নিশ্চয়ই। এই মুহূর্তে আমাদের দেশে যতজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আছেন তাদের মধ্যে অন্যতম। প্রচুর ফলোয়ার, মানে শুধু ইনস্টাগ্রামই যদি আমি ধরি সেখানে 11 লাখের উপর ফলোয়ার। স্ট্যান্ড আপ কমেডি করছেন, প্রচুর পডকাস্ট করেন, স্ট্যান্ড আপ কমেডি করেন। তো এই কী যেন এটাকে বলে, নয়া ভারত, তার একটা এপিসোড সুপার হিট। প্রচুর মানুষ দেখেন, সামনাসামনি বসে দেখেন, কিছু মানুষ ইউটিউবে দেখেন, ভীষণ হিট। তো এই নয়া ভারত, সেখানে তিনি বিভিন্ন ঘটনার বিনির্মাণ করেন, গানের প্যারোডি করেন। গান দিয়ে শুরু করেছিলাম, মনে আছে নিশ্চয়ই, ভোলি সি सूरत आंखों में मस्ती दूर खरी शर्माए। এবার শুনুন, এই নয়া ভারতে কুণাল কামরা গান গাইছেন। थाने की रिक्शा, चेहरे पे दाढ़ी, आंखों में चश्मा, हाय थाने की रिक्शा, चेहरे पे दाढ़ी, आंखों में चश्मा, हाय एक झलक दिखलाए कभी गुवाहाटी में छुप जाए, मेरी नजर से तुम देखो गद्दार नजर वो आए, थाने की रिक्शा, चेहरे पे दाढ़ी, आंखों में चश्मा, हाय थाने की रिक्शा, चेहरे पे दाढ़ी, आंखों पे चश्मा, हाय। আবার বলছেন, मेरी नजर से तुम देखो तो गद्दार नजर वो आए। এই মনে হচ্ছে কাকে বলছেন? যে বোঝা ঠিক বুঝে নিয়েছে। থানে মানে থানে থেকে উত্থান একনাথ শিন্ডে। এই একনাথ শিন্ডে পর্যন্ত আসার আগে, তার আগে কুণাল কামরা বলে ফেলেছেন, কি বলেছেন, যে বিজেপির হাত ছেড়ে গেল শিবসেনা, শিবসেনা থেকে বেরিয়ে গেল শিবসেনা, এনসিপি থেকে বেরিয়ে গেল এনসিপি। মানে মহারাষ্ট্রের এই মুহূর্তে রাজনৈতিক চালচিত্রটা তিনি তৈরি করে ফেলেছেন তার আগেই, তার স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে। আর সেখানেই তিনি হুট করে ধরে ফেললেন একটা গান, যে গানে তিনি একবারও একনাথ শিন্ডের কথা বলেননি। কিন্তু ওই যে বোঝে সে বোঝে। থানে থেকে উত্থান একনাথ শিন্ডে, গালে দাঁড়িয়ে আছে, চোখে চশমা আছে। কার কথা বলছেন? একনাথ শিন্ডেই নিশ্চয়ই। বলতে গিয়ে কি বলছেন গানের প্যারোডি করে, মেরি নজর সে তুম দেখো তো গদ্দার वो नजर आए। গদ্দার বললেন একনাথ শিন্ডেকে, ব্যাস আর যায় কোথায়। এই কথা ভেবে নিয়ে একনাথ শিন্ডের অনুগামীরা স্টুডিও ভাঙচুর, একের পর এক ফোন কল, হুমকি বলেই তো দিচ্ছেন। এমনকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনিও বলে দিচ্ছেন যে হিউমার তারাও বোঝেন, কিন্তু কোথায় কাকে থামতে হবে সেটা জানা উচিত। এই কোথায় কাকে থামতে হবে সেটা কে সিদ্ধান্ত নেবে, এ প্রশ্ন উঠছে। এ প্রশ্ন উঠে কুণাল কামরার পাশে এসে দাঁড়াচ্ছেন কারা? উদ্ধব ঠাকরে। তিনি বলছেন যে হ্যাঁ, বিশ্বাসঘাতককে বিশ্বাসঘাতক বলেছে, তাতে সমস্যার কি আছে। পুলিশের হুমকি দেওয়া হয়েছে। কুণাল কামরা কি বলছেন? বলছেন হ্যাঁ, কোনো অসুবিধা নেই,
আমার বিরুদ্ধে যদি আইনি পদক্ষেপ হয়, আমি শুধু এটুকুই জানতে চাইব, যারা এসে আমার স্টুডিও ভাঙচুর করে দিয়ে চলে গেল তাদের বিরুদ্ধেও সেই একই আইন প্রযোজ্য হবে তো? ঘুরে ফিরে প্রশ্ন একটাই আসছে, থামার প্রশ্ন, অধিকারের প্রশ্ন, বাক স্বাধীনতার প্রশ্ন। আচ্ছা, একজন শিল্পীর বাক স্বাধীনতা থাকা উচিত কি উচিত না? সে স্বাধীনতার প্যারামিটারকে ঠিক করবে, মানে কতটা স্বাধীনতা, এইটুকু, এতটা, নাকি এতটা? সেই স্বাধীনতা কারো অনুভূতিতে কতটা আঘাত করতে পারে? এই তর্ক বহুদিনের, কিন্তু তার পাশাপাশি কমেডিও হয়ে এসেছে। একবার ভেবে দেখুন তো, যখন টিভির যুগ ছিল না, খবরের কাগজ শেষ কথা, 7 সকালে উঠে দাঁত টাত মেজে আপনার হাস্যরসের আয়োজন ছিল কোথায়? খবরের কাগজের একদম নিচে বাঁ দিকে। মনে পড়ছে ভারতের এখনো পর্যন্ত শ্রেষ্ঠ কার্টুনিস্টদের একজনের নাম যদি আমি বলি, নিশ্চয়ই মনে পড়বে আর.কে লক্ষ্মণ, দ্য কমন ম্যান। নিজেকে কমন ম্যান বলতেন। রাজনৈতিক কার্টুন কম এঁকেছেন, কম রাজনৈতিক নেতাদের বিঁধেছেন, 7 সকালে উঠে দেখে নির্মল হাসির খোরাক পেয়েছেন আপনি, আমি। বাংলায় ফিরে আসুন। অমল আলোয় অমল চক্রবর্তী কিছুদিন আগে মারা গেলেন। সেই অমল আলোয় কে না দেখেছেন? সুফি মনে পড়ে? সুফির ভালো নাম, মানে যে নামে আমরা সুফিকে একেবারেই চিনি না, নরেন্দ্রনাথ রায়। সুফি নাম তো পড়ে এসেছে। এই নরেন্দ্রনাথ রায়কে একবার চাকরি খোয়াতে হয়েছিল, পরে অবশ্য চাকরি পেয়েও গিয়েছিলেন। কেন বলুন তো? তৎকালীন শাসকের বিরুদ্ধে তিনি কার্টুন এঁকেছিলেন বলে। কার্টুন আঁকা তো বন্ধ হয়নি, একের পর এক হয়েছে কার্টুন। তাহলে আজ আমরা কি অসহিষ্ণু হয়ে পড়ছি একটু বেশি? আমাদের কি ভাবাবেগে একটু বেশি আঘাত লাগছে? আমরা কি খুব বেশি ইগোইস্টিক হয়ে যাচ্ছি? আমরা কি রাস্তার ধুলো তুলে নিয়ে এসে গায়ে মাখছি? মনে হতেই পারে। কারণ আমি যদি খবরের কাগজ ছেড়ে টিভিতেই আসি, আপনাদের মনে আছে যশপাল ভাট্টির ফ্লপ শো? যশপাল ভাট্টি কিন্তু কম হিউমার করেননি, কাউকে ছেড়ে কথা বলেননি। তার পলিটিক্যাল স্যাটায়ারও প্রচুর ছিল। আমরা তো নির্মল হাসির খোরাক পেয়েছি, উইকেন্ডে বসে হাহা করে দেখেছি। এখনও হয়তো ইউটিউবে খুঁজে খুঁজে আমরা দেখি। কই, তখন তো আমাদের মনে হয়নি উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কাউকে ক্ষতি করতে চাইছে, কেউ কাউকে দাগিয়ে দিচ্ছে। আজ কেন মনে হচ্ছে? আজ তো একনাথ শিন্ডের তরফে বলাই হচ্ছে, তার অনুগামীরা বলছেন যে কেউ কি পয়সা দিয়েছে নাকি কুণাল কামরাকে এইভাবে অপমান করার জন্য? নিশ্চয়ই কেউ কোথায় পয়সা দিচ্ছে, তা না হলে একনাথ শিন্ডেকে এইভাবে কেন অপমান করা হচ্ছে? আমরা তো আগে কখনো এরকম ভাবিনি, আজ এরকম ভাবতে বাধ্য হচ্ছি কেন? তাহলে কি আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এতটাই বদলে গেছে যে আমরা সহজ নির্মল হাসির খোরাক পেতে ভুলে গেছি? সব কিছুর মধ্যেই আমরা একটা সন্দেহের বীজ দেখতে পাচ্ছি। তবে এটাও ঠিক, বাক স্বাধীনতার একটা লিমিট থাকা দরকার। সেই লিমিটটা কেউ তৈরি করে দেয় না। নিজের শিক্ষা, নিজের সংস্কৃতি সেই লিমিটটা তৈরি করে ফেলে। এবার সেই লিমিট আপনি ছাড়াবেন, কতটা আপনার লিমিট সম্পূর্ণ আপনার উপর। কারণ এই বাক স্বাধীনতা নিয়ে বলতে গিয়ে আর স্ট্যান্ড আপ কমেডি নিয়ে বলতে গেলে আমার কিছুদিন আগের একটা ঘটনার কথা মনে পড়ছে, বা ইস্যুর কথা মনে পড়ছে। ইন্ডিয়া গট ল্যাটেন্ট মনে আসছে নিশ্চয়ই? সেই আলাহাবাদিয়ার কমেন্ট জানিয়ে তোলপাড় হয়েছিল দেশ, যা আমাদের দেশের সংস্কৃতির পরিপন্থী, তাকে দাগিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ কেস চলছে। সত্যিই তো থামার একটা জায়গা থাকা দরকার। আমরা থামতে পারি না কেন? আরও বেশি লাইক, আরও বেশি ফলোয়ার, আরও বেশি মানুষ আসবে, আরও বেশি মানুষ আমাকে দেখবে, সেই জন্য কি জানা নেই। এগুলো মনস্তত্ত্ববিদরা ভালো বলতে পারবেন। শুধু আমরা এটুকু বলতে পারি, এই তর্ক চলতে থাকবে কোথায় থামা উচিত তা নিয়ে। তর্ক চলতে থাকবে বাক স্বাধীনতা নিয়ে। তার কারণ সেই কুণাল কামরার কথা দিয়ে শেষ করতে হবে। কুণাল কামরা জোর গলায় বলছেন, আমার সংবিধান আমাকে এই সাহস দিয়েছে, এই অধিকার দিয়েছে যে আমি কাউকে কোনো রকম কারো অনুভূতিতে আঘাত না দিয়ে আমার বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারি।